আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি খালেদ, একজন ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। ৫ বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছি Fiverr অ্যান্ড Upwork এ। আপনার কোনো একটা স্কিল আছে, আপনি চান আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে। কিন্তু আপনি জানেন না কিভাবে Fiverr অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে গিগ পাবলিশ করতে হয় এবং Fiverr অ্যাকাউন্ট করতে কি লাগে। এই ভিডিওতে আমি দেখাবো ফুল প্রসেস, হাউ টু ক্রিয়েট Fiverr অ্যাকাউন্ট, হাউ টু রিসার্চ অ্যান্ড পাবলিশ দ্য গিগ। অথবা আপনার যদি এক্সিস্টিং Fiverr অ্যাকাউন্ট থাকে বাট কোনো অর্ডার আসছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি জানতে পারবেন হাউ টু অপটিমাইজ টাইটেল, description and thumbnail so that you can get clients message and orders. ফুল ভিডিওটা ৫টা পার্টে ভাগ করব। আপনি যদি Fiverr-এ সিরিয়াসলি কাজ করতে চান, সবগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি Fiverr-এ গিগ ক্রিয়েট করা নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। গিগ রিসার্চ করার জন্য একটা ডক ফাইল নিব এবং ফাইলের নাম দিয়ে দিব ফ্রেমার ওয়েবসাইট গিগ। Fiverr-এ যাব। আমি যে ক্যাটাগরিতে সার্ভিস দিব সেটা হলো ফ্রেমার। ফ্রেমার একটা ওয়েব ডিজাইন টুল। আপনি যেই ক্যাটাগরিতে সার্ভিস দিবেন সেটার কিওয়ার্ড লিখে সার্চ দিবেন। তো আমি ফ্রেমার লিখে সার্চ দিব। এখন একটু দেখে নিব যে উনারা কিভাবে দিচ্ছেন। ইমেজ, টাইটেল, প্রাইস। উনি ভিডিও দিয়েছেন। আমরা ভিডিও দেব না। ভিডিও কোয়ালিটিফুল হইলে অনেক ভালো কাজ করে। কিন্তু ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার ভিডিও দেয় না, ইমেজই দিয়ে থাকে। আমরাও ইমেজ দিব। কোনো সমস্যা নাই। এখন কিছু গিগ ওপেন করে নিব রিসার্চ করার জন্য। দেখব ওনারা কেমন অর্ডার পাচ্ছে। এই কিওয়ার্ডের উপরে কেমন কাজ আছে। ওকে, এটাতে কোনো অর্ডার রানিং নাই। এটাতে ৩টা অর্ডার রানিং আছে। এটাতেও কোনো অর্ডার নাই। এটাতেও নাই। এটাতে ৭টা অর্ডার রানিং আছে। ভালো। উনি ভিডিও দিয়েছেন আবার। এটাতে ১৬টা অর্ডার রানিং। খুব ভালো। এটাতে একটা অর্ডার। এটাতে ৪টা অর্ডার। এটাতে কোনো অর্ডার নাই। এটাতে ৩টা অর্ডার রানিং। এটাতে ৮টা অর্ডার রানিং। এটাতে ৭টা অর্ডার। এটাতে কোনো অর্ডার নাই। তাহলে বুঝতে পারলাম যে এই কিওয়ার্ডের উপরে তারা কেমন কাজ পাচ্ছে। তো এই কিওয়ার্ডটা এখানে নিব। সরি, এখানে না, ডকে। এবং এটার যে রেজাল্টটা আছে এটাও নিব।
এখন অন্য আরেকটা টাইটেল বা কিওয়ার্ড লিখে সার্চ দিব, সেম ভাবে আরেকটা টাইটেল রিসার্চ করবে। অন্য আরেকটা কিওয়ার্ড আমার ক্যাটাগরিতে একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব, দেখব এটাতে কেমন অর্ডার রানিং আছে। যদি ডিমান্ড থাকে তাহলে ওই কিওয়ার্ডটা নিব, যদি ডিমান্ড না থাকে তাহলে নিব না। এটাতে আছে অর্ডার, তাহলে এই কিওয়ার্ডটা এখানে রাখলাম, রেজাল্টটাও রাখলাম। আরেকটা কিওয়ার্ড রিসার্চ করব, ফ্রেমার সিএস। এটাতে সার্ভিস মাত্র 308টা, খুব ভালো, কম্পিটিশন কম। রিসার্চ করব, দেখব যে ওনারা কাজ পাচ্ছে কিনা, এই কিওয়ার্ডের উপরে কাজ আছে কিনা। যদি কাজ থাকে তাহলে কম্পিটিশন কম, ওইদিকে ঠিক আছে, তাহলে নেওয়া যায়। আর যদি কাজ না থাকে তাহলে নিয়ে কোনো লাভ নাই। আমরা দেখব কম্পিটিশন কম আবার ডিমান্ড আছে, অর্থাৎ কাজ আছে। এটাতে কম্পিটিশন কম কিন্তু কাজ নাই, এমন নিব না। ধরেন আপনি লোগো ডিজাইন ক্যাটাগরিতে লিখ দিবেন, লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, এটাতে অনেক বেশি সার্ভিস আছে, মানে অনেক কম্পিটিশন। নতুন অবস্থায় বড় কিওয়ার্ডে র্যাঙ্ক করানো পসিবল হয় না, এই জন্য ছোট কিওয়ার্ড নিতে হয় বড় কিওয়ার্ডের সাথে। তো কয়েকটা ওপেন করব, দেখবো কেমন কাজ পাচ্ছে ওনারা। এটাতে 15টা অর্ডার রানিং, এটাতে 3টা, এটাতে 12টা, তার মানে যথেষ্ট কাজ আছে, কিন্তু এটাতে তো র্যাঙ্ক করানো পসিবল না। এই জন্য এই বড় কিওয়ার্ডটাকে ব্যাকগ্রাউন্ড করতে হবে, ছোট কিওয়ার্ড নিয়ে আসতে হবে। আমি রিলেটেড কিওয়ার্ড, এখানে স্পেস চাপলে রিলেটেড কিওয়ার্ড শো করবো, সাজেস্ট করবে, যেগুলো ক্লায়েন্ট সার্চ করে থাকে। তো রিলেটেড কিওয়ার্ড একটা চাপ দিব, এটা তো অনেক কম আছে, তো এগুলোতে দেখবো কাজ আছে কিনা। এটাতে কাজ নাই, এটাতেও নাই, এটাতেও নাই, তার মানে এটা নিব না। এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই, তার মানে এটার ডিমান্ড নাই। ঠিক আছে, যখন ডিমান্ড থাকবে অর্থাৎ কাজ থাকবে, এখন কম্পিটিশনটাও কম থাকবে, ওই টাইপের কিওয়ার্ডগুলোই নেওয়ার চেষ্টা করব। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। যেই ক্যাটাগরিতে আপনি গিগ দেন না কেন, সেম কনসেপ্ট কাজ করবে। কিওয়ার্ডগুলো ড্রকে নিয়ে আসলাম, সাথে রেজাল্ট। আমি দেখতেছি, বুঝতে পারতেছি কোনটাতে কম্পিটিশন বেশি, কোনটাতে কম। আমি সেগুলোকে আলাদা করে নেব। যেগুলোতে ডিমান্ড আছে অর্থাৎ কাজ আছে সেগুলোই নেওয়ার ট্রাই করব। আমি 3টা কিওয়ার্ড আলাদা করে নিয়েছি, এই 3টা কিওয়ার্ড ফুল ডিসক্রিপশনে ইউজ করব। সর্বোচ্চ 5টা কিওয়ার্ড ইউজ করা যায়। কিওয়ার্ডের অপশনে ওইখানে দেওয়া যায়, আমরা আসবো দেখবো এটা। তো ডিসক্রিপশনে আমি 3টা ইউজ করব, এতগুলো দিয়ে র্যাঙ্ক করে না আসলে। তো চলেন টাইটেল ডিজাইন করে এই 3টা কিওয়ার্ড দিয়ে। I will design, কিওয়ার্ড ঢুকাইতে হবে,
মেইন কিওয়ার্ডটা সামনে রাখবেন। এটা হলো আমার মেইন কিওয়ার্ড, ফেমার ওয়েবসাইট। ফেমার ল্যান্ডিং পেজ। ফেমার ডেভেলপার। তাহলে আমি ৩টা কিওয়ার্ড এখানে রাখলাম। টাইটেলে আপনি যত কিওয়ার্ড ঢুকাইতে পারবেন ততই র্যাঙ্কের জন্য ভালো। এখন কথা হইছে মিনিংফুল যেন হয়। উলট-পালট ঢুকাই দিলে কিন্তু হবে না। আবার ৬০টা ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে টাইটেলটা। কেন ৬০টার পরে নিলে ডট, ডট চলে আসে। ফুল টাইটেলটা দেখা যায় না। তখন ক্লায়েন্ট পড়তে পারবেন আপনি কি দিচ্ছেন। এখানে ডিজাইন কথাটা পরে আর টাইটেলে আগে। এখানে কিন্তু আমার উপরে যে ইয়েটা আছে সেটাও কিন্তু কাজ করবে। এটা কোনো সমস্যা না যে ডিজাইন আগে ওইখানে ডিজাইন পরে, এটা সমস্যা নাই। তার মানে আমি ডিজাইন বড় কিওয়ার্ডটা কিন্তু পাচ্ছি এই কিওয়ার্ডের সাথে। চলেন এখন কিছু আই ক্যাচিং কথাবার্তা ওয়ার্ড টাইটেলে অ্যাড করি। এটার জন্য আরো প্রফেশনাল হবে আমাদের টাইটেলটা। মানে স্টানিং, আই কনভার্টিং এরকম। তো আমাদের ডিজাইন, টাইটেল ডিজাইন মোটামুটি চলে এটাই।